স্বাধীনতা মাস 9 মাস রক্ত যুদ্ধ করে স্বাধীন করেছি বাংলাদেশ ভাই। সুর সুরটা গুলি অভাব নাই, হুন্ডা দিয়ে গুলি করে এত প্রশাসন থাকতে কেমন করে পালিয়ে যায়। যদি আমি ডাকাত থাকতাম এই 8-7টা পাগড়ি দিয়ে আটকে রাখতাম। ঢাকার মানুষ শুক্রবার জিহাদের দিন হাদি ভাই কেমনে করে আসামি পলাইছে কিভাবে? আমরা হুসাইনি মুসলমান এজিদের কাছে মাথা নত আমরা করব না। মুদির মতো আকার কাছে, বাতিলের কাছে, আমেরিকা বুশের কাছে আমরা মাথা নত করব না। মরলে শহীদ, বাঁচলে গাদি ইসলামের জন্যে। আবু সাইদের মতো গুলি খাইতে আমি খুরশেদ রাজি। আমরা 6 ভাই। আমরা হাদির আত্মার মাগফিরাত কামনা করি। আর হাদিকে যারাই যেভাবে হত্যা করছে, যারাই এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত থাকুক না কেন, ইন্ডিয়ার কাছ থেকে যেই কোনো মূল্যভাবে হোক, দাদাগিরি করুক আর যেটাই করুক, হাদিকে যারা হত্যাকাণ্ড করছে, যারাই জড়িত তাদেরকে ফেরত দিতে হবে, এটাই আমাদের দাবি। হাদি ছিলেন লাখো মানুষের কণ্ঠস্বর। হাদি ছিলেন এই বাংলার জমিনের প্রাণ ছিলেন। হাদি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইনসাফের কথা বলেছেন, যিনি ন্যায়ের কথা বলেছেন, যিনি হক কথা বলেছেন। এই ইনসাফের কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে, হক কথা বলার কারণে আজকে তার শাহাদাত হয়েছে, আজকে গুলিবদ্ধ হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই যে গুলিবদ্ধ যারা করলেন তারা কেন এখনো পর্যন্ত ধরা পড়ল না? কিভাবে তারা এই দেশ থেকে পলায়ন করলো? আমি রিকোয়েস্ট করতে চাই বাংলাদেশ সরকারের কাছে, যেভাবে শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য যদি বিদেশ থেকে যদি দোষীদেরকে আনা যায়, তাহলে অবশ্যই হাদি খুনির যারা দোষী আছে তাদেরকে অবশ্যই বিদেশ থেকে আনা সম্ভব। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে হাদিকে কবর রচনা দেওয়ার আগে, হাদিকে কবরে দেওয়ার আগে হাদির খুনিকে কবর দিতে হবে। হাদির খুনিকে যদি কবর না দেওয়া হয় তাহলে এটা হাদির সাথে বেইমানি হবে। হাদি একটা মেসেজ দিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ শাহাদাত বরণ করে, আমাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে অন্তত পক্ষে তোমরা বিচারটা করো। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত বিচার সম্মুখে দেখতে পাইনি। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যে হাদিকে আজীবন মানুষ স্মরণ রাখবে, আজীবন তার জন্য দোয়া কান্নাকাটি করবে। তার আগে খুনির বিচার আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ। আমার জীবনে সর্বপ্রথম আমি এই এত বড় জানাজা আমি উপস্থিত হইতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবো। আমি সবসময় দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করো। সেই সবসময় আমাদেরকে হুঙ্কার দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে, আমরা তার শিক্ষায় যে আমরা লালিত পালিত করবো। ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতে যে পেসিস্টের মতো আর কেউ যেন জন্ম না নিতে পারে সেইভাবে আমরা গর্জে উঠবো ইনশাআল্লাহ। এই ভাত পাকা জোয়ার সংসদের দক্ষিণ পলাতা মানিক পিয়া বাড়িতে যে জুলাই আন্দোলনে খুনিদেরকে গণতন্ত্র উদ্ধারের জন্যে রাজপথে থাকার আজকে জীবন দিয়ে যান হাদি ভাই উসমান হাদি। আমরা কুমিল্লাতে এশিয়া রোড কোটবাড়িতে অবস্থান ছিলাম ছাত্রদেরকে নিয়ে। আজকে কারা খুন করে তাদের বিচার, স্বাধীন বাংলা চাই। এটা